যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএস এ কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে, আমরা জানি, বুঝতে পারছেন। তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। তারপরও বলছি টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করে তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। রেখে দিবেন আর্কাইভে সমস্ত ডকুমেন্টস। কখন আমি কোনটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এটা আপনি বলতে পারবেন না। ওই দলিল যেন তামাদি না হয়, ওইভাবে দলিল সংরক্ষণ করতে হবে এবং সেইভাবেই আমি আবার পুনর্বিবেচনা করব। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছি, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে, বুঝতে পারছেন। তো এখন বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো? আমাদের শিক্ষার্থীরা তো করেনি। সার্টেইন দুই একজনের জন্য সকলেই দোষী সাব্যস্ত, এটা না। তাহলে সকলের দোষী সাব্যস্ত করার দরকার নেই, একজনকে করে দিই কেন্দ্র সচিব, নাকি কি রাগ করলেন? একজনকে তো জবাবদিহিতা করতে হবে, হ্যাঁ। আর আমি যদি টোটাল এডুকেশন সিস্টেমে কোনো ডেভেলপমেন্ট না আনতে পারি, তাহলে আমাকে তো জবাবদিহিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, নাকি? সব জায়গায় হেড, আপনার এখানে আপনি হেড, আমার এখানে আমি হেড, ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু টুকিটাকি জিনিসগুলো সবই দেখবো। উই আর ওয়েল এক্সপেরিয়েন্স, আপনার ওয়েল এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের নিয়ত এবার 100% সব। আমরা চাই না ভীতি হোক, আমরা চাই না ধস নামুক, আমরা চাই না বিনা পরীক্ষায় পাস করব, আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না। কি কেউ কিছু বললে বলেন? আমরা বলেছি ক্লাসরুম কন্ডাক্ট রেসিপ্রোকাল কিনা, শিক্ষকরা ঠিক মতো ক্লাস করে কিনা, ছাত্ররা ঠিক মতো মনোযোগ দেয় কিনা, এগুলিকে আমরা বিবেচনায় আনবো। সেই সাথে পরীক্ষা হলে সিসি ক্যামেরা থাকবে এবং আমাদের দুশ্চিন্তা কমে গেল। কারণ আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে, নাকি? সেদিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আমার এখন মনে প্রশ্ন হয়েছে, খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলের একটা ক্লাসরুম আমি দেখতে চাই, আমাকে সেখানে যেতে হবে কেন? আমার তো এখন অ্যাডভান্টেজ রয়েছে, নাকি? সোশ্যাল মিডিয়া, তো সিসি ক্যামেরা, আমিও অ্যাডভান্টেজ নেব। আর অপরদিকে তারাও আর এই ব্যাপারে কেউ কোন রকম কারচুপি করতে পারবে না। দেখুন কি হতো করেছি, এবারও আমাদের বন্ধুরা আমাদের পাশে রয়েছে। চট্টগ্রাম এবং আজকে আমাদের হযরত শাহ মখদুম রূপর সহ রাজশাহী হক মিলন মহোদয়ের এই মঞ্চে আসি সবাইকে আমি স্বাগত। মাহফুজুর রহমান নির্দেশনায় আমরা আমাদের কেন্দ্র সমূহে উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানকে আমাদের মাঝে উপস্থিত আছেন। খাতা মূল্যায়নও সেরকম উনি নির্দেশনা প্রদান করেছেন। সুন্দর নির্ভুলভাবে এবং যথোপযুক্তভাবে পরীক্ষার খাতা, এই মেসেজটি আমাদের যারা পরীক্ষক এবং প্রধান পরীক্ষক হবেন তাদের যেন নম্বর থেকে বঞ্চিত না হয়, এই বিষয়টা নিশ্চিত হতে হবে। পরীক্ষার নির্দিষ্ট দিনে কর্মকর্তাবৃন্দ তাদের সকলের প্রতি তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের জন্য কোনো উপস্থিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা নিয়ে মতবিনিময় সভা করছি। আসন্ন এই পরীক্ষাটি আপনাদের কাছে পৌঁছে যাবে কোশ্চেনের সাথে। সমস্যার উদ্ভব হয় তাহলে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।